নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসআরডি একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে বর্তমানে যে সবচেয়ে বড় দুটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। প্রথমত, প্যানেল কি সত্যিই বাতিল হয়ে যাচ্ছে? দ্বিতীয়ত, রেজাল্ট কি আদৌ প্রকাশ হবে নাকি পুরো প্রক্রিয়া আবার নতুন করে শুরু হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি তথ্য ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমেই ভাইরাল হওয়া খবরটি নিয়ে কথা বলি। সোশ্যাল মিডিয়ায় একটি পত্রিকার কাটিং ভাইরাল হয়েছে, যেখানে অনেকেই দাবি করছেন যে ডাব্লিউবি কনস্টেবলের প্যানেল নাকি বাতিল হয়ে যাচ্ছে। সেই ভাইরাল পেপার কাটিং দেখে নেই এখানে কি লেখা আছে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়েছিল আগেই। এ পর্যন্ত সেই মামলা বিচারাধীন রয়েছে। এবার বিজেপি সরকারের কাছে ওই সংক্রান্ত নিয়োগের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, এই নিয়োগ বাতিল করে সরকার নতুন করে পরীক্ষা নিতে চায় বা এই মেধা তালিকা সংশোধন করা হবে কি না তা নিয়ে রাজ্যকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। আগামী 8ই জুন নতুন সরকারের এই সংক্রান্ত নির্দেশের উপর ভিত্তি করে নির্ধারিত হবে এই নিয়োগের ভবিষ্যৎ। 2024 সালের পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল 11,749টি। পরবর্তীতে 2025 সালে সেই নিয়োগ পরীক্ষার ফল এবং মেধা তালিকা সামনে আসতে একাধিক অভিযোগ মামলা দায়ের হবে। এখানে স্পষ্ট লেখাই আছে যে বিচারপতি অমৃতা সিনহা শুধু জানতে চেয়েছেন যে রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন পরীক্ষা নিতে চায় নাকি মেধা তালিকা সংশোধন করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চায়। অর্থাৎ আদালত শুধুমাত্র সরকারের অবস্থান জানতে চেয়েছে। কোর্ট কোথাও বলেনি যে প্যানেল বাতিল হয়ে গেছে বা বাতিল হবেই। এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। তাই শুধুমাত্র একটি প্রশ্ন তোলা হয়েছে বলেই প্যানেল বাতিল হয়ে যাবে, এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া একদমই ঠিক হবে না। বন্ধুরা, 5ই জুন গুরুত্বপূর্ণ একটি বৈঠক আছে। আগামী 5ই জুন পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্য অনুযায়ী রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধানের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অনেকেরই আশা, এই বৈঠকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও পিআরবির সদস্যরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। যদি এই বৈঠকে নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর হতে পারে। 8ই জুন আদালতে কিছু কেসের শুনানি আছে। 8ই জুন যে শুনানিগুলো রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির দাবি আমাদের প্রধান দাবি হওয়া উচিত। যদি ওই দিন মামলাগুলোর বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা আসে, তাহলে রেজাল্ট প্রকাশের পথ অনেকটাই পরিষ্কার হতে পারে। তাই 8ই জুনের শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি আমরা। আমাদের আশা, আদালতের পর্যবেক্ষণ এবং সরকারের অবস্থান দুটি প্রার্থীদের স্বার্থে ইতিবাচক দিক দেখাবে। আগামী 1 ও 2 জুন সকাল 11টায় দ্রুত রেজাল্ট প্রকাশ এবং সমস্ত আইনি জটিলতা দ্রুত সমাধানের দাবিতে একটি গণমেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেল পাঠানো হবে অ্যাডভোকেট জেনারেলের কাছে এবং পিআরবির কাছে। মূল উদ্দেশ্য হলো 8ই জুন কেসগুলো দ্রুত নিষ্পত্তি এবং প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো। লক্ষ্য রাখা হয়েছে কমপক্ষে 10,000 গণমেল পাঠানো। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা ডাব্লিউপি কনস্টেবলের প্রার্থী অথবা এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই এই গণমেল ক্যাম্পে অংশগ্রহণ করুন। আর ভিডিও বাড়াচ্ছি না। তো বন্ধুদের, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব নয়, তথ্যের উপর বিশ্বাস রাখুন। কোর্ট সরকারের অবস্থান জানতে চেয়েছে মানেই প্যানেল বাতিল হয়ে যাচ্ছে এমন নয়। 5ই জুন বৈঠক এবং 8ই জুনের শুনানি এবং চলমান আইনি প্রক্রিয়া সব কিছু মিলিয়ে এখনও অনেক ইতিবাচক সম্ভাবনা খোলা রয়েছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখুন এবং অফিসিয়ালি আপডেটের জন্য অপেক্ষা করুন। যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।